ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হইবা যদি খাঁটি ঈমানদার হও, পরিপূর্ণ ঈমানদার হও। তো তোমার উপর আল্লাহর সাহায্য আসবে। বদরের প্রান্তরে 313 জন সাহাবী হাজার কাফিরের মোকাবেলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিলেন, ফেরেশতা দিয়া সাহায্য করলেন। ও মুসলমান ঈমানদারেরা, আজকের বাংলাদেশে তো 313 জন মুসলমান নয়, লক্ষ কোটি কোটি মুসলমান। এরপরও কেন ভয়? এখনো পর্যন্ত ঈমান মজবুত হয় নাই। আমি বলি, বাংলাদেশের ভিতরে এত লক্ষ কোটি মুসলমান আছে ঠিক, তবে বদরি সাহাবীর মতো 313 জন মুসলমান এখনো হয় নাই। যদি হইতো, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস বাংলাদেশে পাইতো না। এরপরও ভয় নাই। বাংলাদেশে এমন আল্লাহওয়ালা এখনো আছেন, চক্ষু দুইটা বন্ধ করে হাত দুইটা আল্লাহর আদালতে বিছায় দিবেন, সঙ্গে সঙ্গে যার বিরুদ্ধে নালিশ করবে সাথে সাথে তার অ্যাকশন শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ধরি তাকে সাংবাদিকের জুতা তার গালে মারি। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ধরার উপরে কোন ধরা আছে? জোরে কোন? এই ফেরাউনের নাম আপনারা শুনেছেন। মিশর জাদুঘরে এখনো ফেরাউনের কঙ্কাল লাশটা পড়ে আছে। সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ভুলেও ফেরাউন নাম রাখে না। তা মশা মাছি পর্যন্ত ঘৃণায় ওর শরীরে পড়ে না। মাটি পর্যন্ত বলছে, আল্লাহ ফেরাউনের আমার গর্বে রাখবা না। ও এত সম্পদ আল্লাহ দিছিল, 40 বছরের ভিতরে ফেরাউনের কোনো অসুস্থতা, সর্দি, জ্বর হয় নাই। এবং নীল দরিয়ার পানি ফেরাউনের কথায়, ফেরাউন যদি কইতে নীল নদের পানি ডাইনে যা, নীল নদের পানি ডাইনে যাইতো। যদি বলতে নীল দরিয়ার পানি বামে যাও, সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি বামে যাইতো। ফেরাউন যদি বলতো নীল নদের পানি দাঁড়াও, নীল নদের পানি দাঁড়ায় যাইতো। এত ক্ষমতা আল্লাহ দিছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ক্ষমতা যারা চাও আমি আল্লাহ তাদেরই দিব। তবে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে দেখা যাবে কার বাদশাহী কত দূর পর্যন্ত টিকে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এ দুনিয়ার বাদশারা আয় আয়, 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া জুলুম অত্যাচার করেছো, আমি আল্লাহর আদালতে আয়, আজকের সকল জুলুমের বদলা নাও হবে। ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অন্যায় কর, অন্যায় কর, অন্যায় করার সীমা আছে। সীমা যখন পেরিয়ে যায় তখন আসমানি ফয়সালা হয়। ও মুসলমান ঈমানদার গো, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম। ও মুসলমান, বাটপারি করিও না। আরে একটা প্রেসিডেন্টকে, সফল রাষ্ট্রনায়ককে যদি সাংবাদিকের জুতা দিয়া বেইজ্জতি করতে পারে, একটা সফল প্রেসিডেন্টকে যদি আল্লাহ এত লাঞ্ছিত আর অপমানিত করতে পারে, তুমি মনে করিও না যে যেই জনগণ ফুলের মালা দিতে পারে ওই জনগণ জুতার মালাও দিতে পারে। ঠিক কিনা জোরে কও? যেই জন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বন্ধ করেন, বন্ধ করেন। স্লোগান না দিয়া, স্লোগান তো দেওয়াই লাগবে, এটা না দিলেও আবার সমস্যা। একই তো মাদ্রাসায় তালা লাগছিল, আরো তালা লাগতো। মসজিদের গড়ায় যায় তুই দাওয়াত দিবি, তালা লাগে যাইতো। ও মুসলমান, যারা বলো স্লোগান দেওয়ার সময় হয় নাই। গত বছর কোরআনের বিরুদ্ধে নারীর আইন, সমান অধিকারের নামে যে আইন পাশ করতে চেয়েছিল, আইন পাশ হয়ে যাইতো। মুসলমানের স্লোগানের কারণে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারে নাই। মুসলমানের স্লোগানের কারণে তসলিমার মতো বেশ্যা বাংলাদেশে জায়গা পায় নাই। মুসলমানের স্লোগানের কারণে আজকের বাংলাদেশের মুসলমান টুপি নিয়ে চলতেছে। ঠিক কিনা জোরে কও? ঠিক কিনা জোরে কও? স্লোগান নাই। আরে স্লোগান দিয়েই ইমানের স্লোগানে এত অ্যাকশন, কারণ আল্লাহ জানেন মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। ওরা কোনো অস্ত্র তৈরি করে না,
আছে শুধু অস্ত্র ইমানের শক্তি। আল্লাহ কয় তুই ইমানের স্লোগান দিয়া বাইর হ। যেই স্লোগান দিয়েছিল ইব্রাহিম নবী, নমরুদের পতন হয়ে গেল। স্লোগান দিয়েছিল মুসা নবী, ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই। ওই মুসলমান ভারতের মুসলমানের স্লোগানে ইংরেজরা ক্ষমতায় থাকতে পারে নাই। শাহজালালের স্লোগানে গৌর গোবিন্দ ক্ষমতা থাকতে পারে নাই। মুসলমানের স্লোগানে বাংলাদেশে তসলিমা থাকতে পারে নাই। মুসলমানের স্লোগানে এখনো তুলো, কাদিয়ানীরাও থাকতে পারবে না। মুসলমানের স্লোগান আবার তুলো, ইসলামী মুখোশধারী ভণ্ডের দল বাংলাদেশে থাকতে পারবে না। যারা ক্ষমতায় গিয়েও ইসলামের দুশ্মনী করবে, ওরাও দুনিয়াতে চিরদিন সব শান্তির বাতাস পাবে না। ঠিক কিনা জোরে কয়? মুসলমান ইমানদারেরা একটু চিন্তা করো, যে আলেমের বিরুদ্ধে কথা বলো, তোর মা বাবার বিয়া কে পড়াইছে? আরে তোর মা জানাজা পড়ায় কে কবরে রাখলো? ও মুসলমান, আলেম ছাড়া মা বাবার বিয়া হয় নাই, টুপিওয়ালা ছাড়া তোমার জানাজার নামাজও হয় নাই। যদি টুপিওয়ালার বিরুদ্ধে কথাই বলো, কাগজ কলমে ইসলামে দস্তখত দিয়া যাই ও ছেলে সন্তানের ওসিয়ত করবা। আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, মরার পরে টুপিওয়ালা দিয়া কোনো জানাজা দিবি না। কুত্তা যেমন মরে, আমিও কুত্তার মতো মরবো। ঠিক কিনা জোরে কয়? মুসলমান, টুপিওয়ালাই যদি তোমার দুশমন হয় তো কুত্তার মতো মরো, জানাজার দরকার নাই। ঠিক কিনা জোরে কয়? মুসলমান ইমানদার, মরণের পরে কেন পড়ো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে কবরে রাখছো। ফেরেশতারা দেখ দেখ, ওই মুসলমানেরা কয় এই মরণের পরে কোরআন পড়ো কানের দ্বারে। মরার পরে কোরআন পড়বি কা? মরার আগে সময় পাস নাই, মরার পরে কোরআন পড়লে লাভ নাই। মরার পরে যদি তোর শরীরে এতদিন তুই তো মাথা ঢাকো নাই, টুপি দাও নাই, এখন মরার পরে লাম্বা জামা পরায় কোনো লাভ নাই, শার্ট প্যান্ট পরায় কবরে রাখ। আগে মরার আগে কেন সময় পাই নাই পড়ার মতো? আল্লাহ পাক এত সময় দিল, কেন কোরআন পড়ার সময় পাও নাই? আর বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের অনুসরণে তুমি কবরে যাইতেছো। না না, রাসূলের মিল্লাত বললেই হয় না, আরে কাজে কর্মে প্রমাণ করতে হবে। আজীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, এ রাসূলের মিল্লাতে কবরে যায় নাই। এই খ্রিস্টানদের মিল্লাতে কবরে গেছে। পয়গম্বর ১৫০০ বছর বলে আগে বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও মুসলমান গো, মদিনার নবী কোন সময় শার্ট প্যান্ট পরেন নাই। মদিনার পোশাক শার্ট প্যান্ট তাই নয়। যারা যাই না শুই না তাই পরে তারা কুফরি করলো, আর না যাই না যারা তাই পরে তারা ফাসিকি করলো। ফাসিকি করা কবিরা গুনাহ, আর কুফরি করা মারাত্মক গুনাহ। তওবা না করলে আল্লাহর দরবারে গুনাহ মাফ হবে না। ও মুসলমান, হিন্দুরা গলায় পরে পইটা, মুসলমান পরে টাই, দুটোটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দরগা পূজা, দুটোটাই সমান, কোনো ভেদাভেদ নাই। ঠিক কিনা জোরে কর? হিন্দুরা যেমন মূর্তির কাছে দশাতে খোদা বানাইয়া, লাল নীল শাড়ি পরাইয়া, আমদুধ কলা খাওয়াইয়া, জনমের মতো রাত্রে কান্দাইয়া ক্ষমা চাইয়া, এরপরে সময় মতো ল্যাংডা করাইয়া লাশটারে নদীর ভিতরে ভাসায় কয়, যা রে খোদা যা, লক্ষ্মী এবার নদীর ভিতরে ল্যাংডা করাইয়া দিলাম। কার ইবাদত করলো এতদিন? আর এই শাড়ি পাকুর খুইলা ল্যাংডা করাই এরপরে নদীতে ভাসায় দিছে। এরকম ব্যাকল কি জগতে আছে? ও মুসলমান ইমানদার, এই মরাটার কাছে নিজের হাতে কুড়া, খের কুড়া দিয়ে বানাইছে, গায়ের ভিতরে দিছে কুড়া আর পাশা একটা কুড়া। ঠিক নেই? সারা শরীরের ভিতরে খের কুড়া দিয়া, উপরে কাদার লিপ দিয়া, এরপরে এদের কাছে চায়। চিন্তা করেন, এমন ব্রেন মেমোরি এত নষ্ট হয়ে গেছে, মনে হয় ডাক্তার দিয়া যদি আর ব্রেনটা ওয়াশ করা হয়, দেখবে তার একটার দ্বারা আর একটার জয়েন্ট সুইটা সবাই লেগে গেছে। এমন ব্যাকুল দুনিয়াতে তো আর হতেই পারে না। হিন্দুরা গিয়া লক্ষ্মীর কাছে কান্দে নিজের হাতে বানাইয়া, বিশ্বাস করে কি লক্ষ্মীর কাছে যদি কান্দতে পারি জীবনে আর গরিব হব না। মনসা দেবীর কাছে গিয়া যদি কান্দা যায় জীবনে আর সাপে কামড়াবে না। শীতলা দেবীর কাছে গিয়া যদি দুফোঁটা চোখের পানি ফালানো যায় জীবনে আর ডায়রিয়া আর কলেরায় ধরবে না। ও মুসলমান, ওই হিন্দুরা মূর্তির কাছে গিয়া যেমন মাপ চায় আর কিছু চায়, মুসলমানেরাও মরাদার কাছে গিয়া চায়, জিন্দাদার কাছে তো চাই, মরাদার কাছেও চায়। ঠিক কিনা জোরে কর? বন্দা, ওই কবরওয়ালা তো তোরে কিছু দেওয়ার জন্য বলায় নাই, বরং প্রথম আসমানে আল্লাহ এসে কয়, ও বন্দা তুই ঘুমাইছো, আজীবন ঘুমাইছো, কোনো বাধা নাই, 30 বছরের 30 বছর ঘুমাইছো,
কাছে কোনো জিনিসের অভাব নাই, আমার কাছে চাইতে বান্দা দেরি হয়, আমি আল্লাহ বান্দাকে দিতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আর গরিনে देने तू तो यारो है, जो न मांगे उसे तू बेजारो है। आती नाफी दारे दुनिया ना हसन, आती नाफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, लफ्तिखारा बिल उलूमे वल गिना। কষ্ট হয় না? আল্লামা ফরিদ উদ্দিন আফতার রহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করেন। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি তাকে দিনার বলে ডাকতো। মালিক ইবনে দিনার, টাকাওয়ালা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ ছাড়া জুদা নয়। না না না, ও মুসলমান, আল্লাহ ওয়ালাদেরকে চিনা বড় কঠিন। আল্লাহ ওয়ালা আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলোরে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না, আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না। লেখাপড়ার মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। বাদাম নিয়ে বাজারে বিক্রি করে ডাক দেয় ও বাদামওয়ালা, রিক্সা চালকের কয় ও রিক্সাওয়ালা, কারণ সারাটা দিন রাত্র তার সম্পর্ক রিক্সার সাথে। বাদামওয়ালারে কেন বাদামওয়ালা কয়? মানুষ যখনই তাকায় তখনই দেখে বাদামের সাথে তার সম্পর্ক বেশি। আল্লাহ ওয়ালা কারে বলে? যার সম্পর্ক সর্বদা আল্লাহর সাথে হয়। ও মুসলমান, আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কের কারণে স্পেশাল কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে তাকে দেওয়া হয়। তারা যখন চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবা মুশাহাদার ভিতরে ডুব দেয়, মারিফত দরিয়ায় ডুব দেয়, মারিফতের দরিয়ায় ডুব দেওয়ার পরে দেখে দুনিয়ার কোথায় কি হয়, আল্লাহ ওয়ালারা জায়গায় বসিয়া চক্ষু অন্তর চক্ষু দিয়া সব দেখতে পায়। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালাদের ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওদের নজরে এমন একটা পাওয়ার, ওদের কথার ভিতরে এমন একটা পাওয়ার, এই পাওয়ার সাধারণ মানুষকে দেওয়া হয় না। এজন্য দেখা যায় কত আল্লাহর ওয়ালারা পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে, কত আল্লাহ ওয়ালারা দেখা যায় ফজরের নামাজ বাংলাদেশে পড়ে, জোহরের নামাজ আবার মক্কার হেরেমেইয়া পড়ে, আবার আসরের নামাজ বাংলাদেশে পড়ে। ও মুসলমান, এগুলি বুঝা বড় কঠিন আধ্যাত্মিক ব্যবস্থা। এটা শরীয়তের সিঁড়ি পাড়ি দিয়েই মারিফত হাসিল হয়। আর বর্তমানে আমাদের মারিফতের কিছু ভান্ডারিয়া বাংলাদেশে বের হয়ে গেছে, এরা মারিফত বিক্রি করে, শরীয়তের খবর নাই। খোদার কসম বাবা, দুধ ছাড়া যেমন মাখন ঘি হয় না, শরীয়ত ছাড়া তেমন মারিফত হাসিল হয় না। শরীয়ত ছাড়া যেমন মারিফতের স্লোগান দেয়, ওটা মারিফত নয়, ওটা হলো মরার পথ। ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার, ওই মারিফত দিয়া ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস, ও দিয়া আসল উদ্দেশ্য হাসিল করা যায় না। শরীয়তের সিঁড়ি পাড়ি দিয়া হাকিকতের সিঁড়ি পাড়ি দিতে হয়। তরিকতের সিঁড়ি পাড়ি দেওয়ার পরে মারিফতের সিঁড়িতে উঠা হয়। মারিফতের সিঁড়ির এত দাম, মারিফতের ভিতরে যখন বন্দা ঢুকে, এ মারিফত কারে কয় যদি চিনতে চাও, উজানির মাহফিলে গিয়া দেখবা। মারিফতের খেলা যদি দেখতে হয়, চরমনার মাহফিলে গিয়া দেখবা। আল্লাহ ওয়ালারা কারেন্টের বিদ্যুতের তার ধইরা ধইরা টানে, শর্ট করে না। ওরা শটের উপরে লাফায়, কোনো সমস্যা হয় না। খেজুর গাছে উঠা লাফায়, একটা কাটাও তার পায়ে ঢুকে না। কারণ এরা মারিফতের জোশের ভিতরে, এখন তারা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহকে ডাকতে 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 চিনি যদি পানির ভিতরে দেওয়া হয়, চিনিটারে লাফতে 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 এখন আর চিনাই শরবত হয়ে গেছে। ওই আল্লাহর গোলাম আল্লাহর সাথে সম্পর্ক করতে করতে এমন এক পর্যায়ে হয়ে গেছে, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। ওই বান্দার হাত মাওলার কুদরতি হাত হয়ে যায়, ওই বান্দার চক্ষু মাওলার কুদরতি চোখ হয়ে যায়, ওই
ওই বান্দার পা মাওলার কুদরতি পাও হয়ে যায়, ওই বান্দা তখন দুনিয়ার সমস্ত কিছুই বিলীন করে দেয়। আল্লাহর মারিফতের দরিয়ায় ডুব দেওয়ার পরে তখন দুনিয়ার মানুষ ওর গায়ে হাত দিলেও কারেন্টের মতো শর্ট করে। ওই বন্দার এমন ক্ষমতা আল্লাহ দান করে, ওই বন্দা দুনিয়ার যে কোনো জায়গায় বসিয়া সারা দুনিয়ার খবর নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি ঘটনা প্রায় জায়গায় বলি। চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস আল্লাহর ওলি, এত বড় মর্যাদা সম্পূর্ণ বুজুর্গ, ও মুসলমান প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। খাদেম তারে ওযুর পানি আগায় দিত। তাহাজ্জুদ নামাজ পড়িয়া একদিন সপ্তাহে বৃহস্পতিবার জানি আল্লাহর ওলি কোথায় যাইতেন। খাদেম একদিন চিন্তা করে দেখবো আজকের আমার শায়েখ নামাজ পড়িয়া কোথায় যান। ওযুর পানি দিল, আল্লাহর ওলি ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়লো রুমের ভিতরে। খাদেম তাকায় দেখে দরওয়াজা খুলিয়া আল্লাহর ওলি অন্ধকারে হাঁটতেছেন। খাদেম পিছনে পিছনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করিয়া দেখে আল্লাহর ওলি পটিয়ার মুহাদ্দিসকে দেখা যায় না। এখন খাদেম বলে আমি দেখতেছি চতুর্পার্শ্বে শুধু জঙ্গল আর জঙ্গল, রাস্তা নাই, পিছনেও কোনো পথ নাই, সামনেও কোনো পথ নাই, চতুর্পার্শ্বে জঙ্গল দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি কাঁদতে আরম্ভ করলাম, আয় আল্লাহ আমি কোথায় আসলাম, আমার শায়েখেরও দেখতেছি না, আমার এখন পথ আমি হারায় পড়লাম, পিছনেও আমার রাস্তা নাই, সামনে আমার রাস্তা নাই। হঠাৎ করে বলে আমি দেখতেছি সাদা পোশাক পরিহিত এক আল্লাহর ওলি আমার দিকে আইসা হাঁটতেছে, আমার দিকে আগাইতেছে। দেখে বলে বাবা এখানে কি করো? বলে ও আল্লাহর ওলি আমি আসছি পথ হারায় গেছি। বলে কোথা থেকে আসছো? বলে আমার পথ দেখায় দাও। বলে কই যাইবা? বলে আমি চট্টগ্রাম পটিয়া যাব। বলে চট্টগ্রাম আবার কোন দেশের কথা বললা? এটা কোন দেশের কথা? বলে কেন এটা বাংলাদেশের কথা। বলে সুবহানাল্লাহ, তুমি বাংলাদেশের মানুষ অথচ তুমি তো এখন আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। কেমনে হুজুর? বলে ও বাবা তুমি জানো না কিভাবে আসছো? বলে আমার উস্তাদ আমার শায়েখ তাহাজ্জুদ নামাজ পড়তেন আর কোথায় জানি যাইতেন। আজকে আমি হাঁটলাম মাত্র 2 মিনিটের মাথায় আমার শায়েখের আমি হারায় ফেললাম। 3-4-5 কদম দেওয়ার পরে দেখি জঙ্গল। বলে ও বাবা জানবা না এগুলি মারেফতের খেলা, আধ্যাত্মিক খেলা। আধ্যাত্মিক শক্তি দিয়া মানুষ আরশ পর্যন্ত সফর করতে পারে। আধ্যাত্মিক শক্তি দিয়া মানুষ ঘরে থাইকা দুনিয়ার সব সফর করতে পারে। ও মুসলমান ইমানদার গো, আল্লাহর ওলি বলে ও বাবা প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমাদের আফ্রিকার জঙ্গলে একটা মিটিং হয়, সভা হয়। যত বাংলাদেশ নয় সারা দুনিয়াতে বেলায়েতের যত শায়েখ আছে, তরিকতপন্থী যত শায়েখ আছে, আল্লাহওয়ালা মারিফতওয়ালা, 5 মিনিটের সীমার ভিতরে তারা মুহূর্তের ভিতরে সমাবেশে এসে হাজির হয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ারো জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ারো মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও মুসলমান ইমানদার গো, আল্লাহ পাক আল্লাহওয়ালাদের কেমন শক্তি দান করেন। ও মুসলমান মিথ্যা কথা নয়, বুঝাবার জন্য বলি। বাংলাদেশের সুনামধন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুম যখন জেলখানায়, মুফতি ফজলুল হক আমিনী যখন জেলখানায়, আদালত থেকে অর্ডার করা হয় চরমনায়ের মরহুম সৈয়দ ফজলুল করিমকে গ্রেফতার করার জন্য আর্মিকে অর্ডার করা হয়। আর্মিরা বলে ফজলুল করিম পীর সাহেব চরমনাইরে ধরতে পারবো না। বিডিআর পাঠানো হয়। বিডিআরেরা যখন এসে হাজির হয়, আল্লাহর ওলি বলে বাবা জান আপনারা কেন আসছেন? বলে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বলে দলিলটা কি? প্রমাণ পেশ করুন। বিডিআরেরা পকেট থেকে ওয়ারেন্ট অর্ডার থানার থেকে যা এনেছিল তা বের করে দিল। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে যখন ওয়ারেন্ট অর্ডার হাতের মধ্যে নিল, কাগজের ভিতরে দেখে কোনো লেখা নাই, সব লেখা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিডিআরেরা কাঁপতে কাঁপতে মাপ চাইয়া বিদায় হয়ে গেছে। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ারো জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও মুসলমান আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি চলে না রে মুসলমান, খবরদার হুঁশিয়ার হও। এক বেয়াদব কি বলবো দুঃখের কথা, এমন শক্তিশালী টাকা পয়সাওয়ালা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের একবার কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল। মুসলমান
খবরদার খবরদার, কোন আলেমকে যদি মারাত্মক ভাষায় গালি দেওয়া হয়, এরে এই কচুয়া থানাটা আপনাদের চান্দিনা থানার ভিতরে কচুয়া থানা, ওখানে আমি তো লেখাপড়া করেছি। এক লোক আলেমের এমন জোরে গালি মারলো, কুকুরের বাচ্চার চেয়ে মারাত্মক গালি দিল। শেষ পর্যন্ত শরীয়তের মাসাল অনুযায়ী তার ইমাম চলে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। দেখা যায় এখন সেটা মানতেছে না, সামাজিক ভাবে তাকে বয়কট করা হলো। 3 মাস পরে তওবা করিয়া নতুন বিয়া পড়ানো হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আলেমদের গালি দিবেন না। আলেম যদি আপনার দৃষ্টিতে দেখেন অপরাধও করেছে, ওই বিচার আল্লাহ করবে। আপনি গালি দিয়া নিজের আমল আখলাক ইমান ধ্বংস করবেন না, ঠিক কিনা জোরে কর। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সফর করা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দিজলা নদীর কিনারায় গিয়ে হাজির হয়। নদী পার হওয়ার জন্য নৌকা তালাশ করেন, নৌকা পাওয়া যায় না। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা নৌকা মাঝি হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে নৌকায় উঠলেন, আরো কিছু মানুষ যাত্রী উঠলো। নৌকাওয়ালা নৌকা চালায় দিজলা নদীর মাঝখানে যাওয়ার পরে ওয়ার্নিং দিল, ও প্যাসেঞ্জারেরা একটা করে টাকা দাও। সবাই টাকা দেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের কাছে একটা টাকাও নাই। ডাক দিয়া কয়, ও নৌকার মাঝিওয়ালা ভাই, বেজার হবা না, আমার পকেটে একটা টাকাও নাই। চোরে শুনে না ধর্মের কাহিনী। ও মুসলমান ইমানদার, নৌকার মাঝির মেজাজ আরো গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, মোল্লারে টাকা নাই, আগে কেন বলো নাই? নৌকায় কেন উঠছো? টাকা না দিয়া আর কোন তোমার পাও বাড়ানোর সুযোগ নাই। বিভিন্ন রকম গালি দেয়, মানুষও বিভিন্ন কথা বলে। আল্লাহ ওয়ালাদের তো কোনো সাহায্যকারী নাই আল্লাহ ছাড়া। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডানে বামে তাকায়া, চতুর্পাশে তাকায় আল্লাহর উপরে হাত উঠায় দিলেন, ও পরওয়ারদিগারে আলম, আমি কোরআন হাদিস পড়ে তোমার গোলাম হইলাম, আমি তোমার গোলামি করেছি আল্লাহ, এখন আমার কাছে টাকা নাই, তোমার আমি গোলাম, তুমি কি বেইজ্জতি করবা নৌকার মাঝির সামনে? না খোদা, বেইজ্জতি করবা না, আমার আমলের বিনিময়ে টাকার ব্যবস্থা করে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে, যখন চোখের পানি ছেড়ে দরখাস্ত করলো, আল্লাহ ওয়াদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেরি করেন না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। কারণ একটা মানুষ হাজার অন্যায় করিয়া মা বাবার কাছে যদি ক্ষমা চায়, মা বাবায় মাফ না করিয়া পারে না। ও মুসলমান, ওই মা বাবার চেয়ে কোটি কোটি গুণে মায়া আল্লাহর বেশি। আল্লাহ বলে, বান্দা তুই যখন গুনার কাজ ছাড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বান্দা, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা, আমি আল্লাহ তোরে বানাইছি জান্নাতের জন্য, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এখন তোর কৃতকর্মের ফলাফল হিসাবে যদি জাহান্নামে যাও, এজন্য আমি আল্লাহর কোনো অপরাধ নাই, কোনো দায়িত্ব নাই। ও বান্দা, আমি আল্লাহ তুই যেন জাহান্নামে না যাও, এজন্য আমি আল্লাহ নিজের হাতে দায়িত্ব না নিয়া আমি আবার তোর হেফাজতের জন্য কত নবী পাঠাইলাম, কত আলেম ওলামা পাঠাইলাম। বান্দা, তারপরও তাদের কথা শোন, তাদের কথা মান, তারপরও জাহান্নামে যাইও না। ওই আল্লাহর ওলি কান্নার পর আল্লাহ নদীর মাছের হুকুম দিয়া দিছে, ও দিজলা নদীর মাছ কোথায় রে? স্বর্ণের টাকা ঠোঁটের আগায় নিয়া আমার মালিকের বিপদ থেকে উদ্ধার করো, নৌকাওয়ালার সামনে গিয়া হাজির হয়ে যাও। মাছের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়, কে কার আগে যাবে। কারণ আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের হাতটা যদি আমি মাছের গায়ে আগে লাগে, আমি ধন্য হয়ে যাব। আল্লাহ ওয়ালাদের মাছে চিনে, গাছে চিনে, আজকের মানুষ হয়ে চিনলাম না। ও মুসলমান ইমানদার, মাছের স্বর্ণের টাকা নিয়ে নৌকার সামনে হাজির হয়। এই কথা দেখার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও নৌকার মাঝি, তোর একটা টাকা নয়, হাজার হাজার টাকা তোর কি দরকার, নিয়ে যা। নৌকার মাঝি তাকায় দেখে নদীর মাছের মুখে যখন টাকা, তখন অত্যন্ত ভয় অন্তরে জমা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে কান্দার কয়, ও আল্লাহর ওলি, ক্ষমা
ক্ষমা চাই, মাফ করে দাও। আল্লাহর ওলি বলে, ও বাবা নৌকাওয়ালা, মাপ চাইলে কি লাভ হবে? বেইজ্জতির গালি তো আর কম দাও নাই, এখন মাপ চাই কোনো লাভ নাই, তোর টাকা নিয়ে যা। এর আলেমদের কাছে ক্ষমা চাইলে কোনো লাভ হবে না, বেয়াদবি তো করার মতো করিয়াই ফেলাইছো, এখন যা অ্যাকশন আল্লাহ তরফ থেকে হবে। ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার গো, যখন নৌকাওয়ালা টাকা নিয়ে যায়, নৌকাওয়ালা আল্লাহর ওলির পায়ে ধরে ক্ষমা চায়, ও আল্লাহর ওলি, আমি বুঝতে পারি না যে আপনার ভিতরে এমন ক্ষমতা আছে, আমি মনে করছিলাম আপনি সাধারণ একটা মানুষ। না, আপনি সাধারণ মানুষ নয়, আপনার ভিতরে আল্লাহর দেওয়া কিছু প্রদত্ত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে অলৌকিক ক্ষমতা, এটা মানুষের হাতের দ্বারা সম্ভব নয়, এগুলি আল্লাহওয়ালাদের দ্বারা মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় দেন। ও মুসলমান, এই ঘটনাটা অলৌকিক ঘটনা, আল্লাহওয়ালার দ্বারা হয়, এটাকেই শরীয়তের ভাষায় কারামত বলা হয়। আর এই অলৌকিক ঘটনা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায়, এটাকেই শরীয়তের ভাষায় মুজিজা বলা হয়। ও মুসলমান ইমানদার, মালিক ইবনে দিনারের পায়ে ধরে ক্ষমা চায়, আল্লাহর ওলি ক্ষমা করে দিলেন, তরে উঠলেন, পার বের হয়ে গেলেন নৌকা দিয়া। ও পারে উঠার পরে দেখি একটা জঙ্গলের মাঝখানে একটা রাস্তা, রাস্তার কিনারে একটা যুবক সন্তান শুয়ে আছে। একটা কাক রুটি আইসা তার মুখে দিল, কাক রুটি দিয়া চলে গেল, আবার পানি নিয়ে আসলো, ওই কাক পানি দিয়ে আবার ওরে পানি পান করা চলে যায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, আমি সামনে কদম বাড়াইতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে গিয়া দেখলাম মালিক ইবনে দিনার বলে, যুবকটা রুটি খাইলো, পানি পান করলো। জিজ্ঞাসা করলাম, ও যুবক ভাই গো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর?